লাল চুটি কাকা নানা কখনোই চায় না সামিলি প্রেম প্রীতির মধ্যে জড়া। না বৌদি, আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সিরিয়াল রঙিলা পুতুল নাটকের সেটে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম নতুন আরেকটা শুটিংয়ের ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি শুটিং করছি মোবাইলে, আর এইটা হচ্ছে একটা সিরিয়ালে শুটিং করছি আমরা বাংলা ভিশনে। তো এটা হচ্ছে ঈদের পর থেকে আপনারা বাংলা ভিশনে দেখতে পারবেন। আমরা এখন রোজার মধ্যে শুটিং করছি, সবাই খুব কষ্ট করে কাজ করছি। তো আমাদের এই সিরিয়ালটা খুবই ভালো হচ্ছে। আমরা সবাই অনেক সুন্দর একটা গল্পে কাজ করছি। এই গল্পটা গ্রামীণ প্রেক্ষাপটের উপর লেখা হয়েছে এবং সাতক্ষীরার ভাষাতে কাজ করতে হয়েছে। তো একটু ভাষাগত জটিলতা আছে আমাদের, যেহেতু আমরা সবাই হচ্ছে সাতক্ষীরা ভাষাটা জানি না। তো গল্পটা অনেক সুন্দর, আপনাদের সিরিয়ালটা আশা করি অনেক ভালো লাগবে। আপনারা সবাই অবশ্যই সিরিয়ালটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের নাটকটা কেমন লাগছে এবং আমাদের অভিনয় কেমন লাগছে। আর আমার এই ইউটিউবের ভিডিওটা দেখেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আমার চরিত্রটা কেমন লেগেছে বা আমার ব্লগটা কেমন হয়েছে। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম সহ আরো গুণী সব অভিনেতা অভিনেত্রীরা। এখানে আমিও একটা চরিত্র অভিনয় করেছি। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই রঙিলা পুতুল নাটকের সেটে বিহাইন্ড দ্য সিনে। এইখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইট, ক্যামেরা, অ্যাকশন এবং সেটে কিভাবে লোকজন কাজ করে এবং আমরা কিভাবে কাজ করি সেসব বিষয় আপনাদেরকে ধারণা দিব। একদম ভোরবেলা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পুবাইলে। আর পুবাইলে যেখানে আমাদের গাড়িটা নামায় তার থেকে আধ ঘন্টা হেঁটে হচ্ছে আমাদের শুটিং স্পটে যেতে হয়। দেখতেই পাচ্ছেন আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের আজকের সেট, আজকের লোকেশন এইটা। দেখুন সবাই একসঙ্গে অনেকগুলো মানুষ কাজ করছে। এখানে কেউ লাইট ঠিক করছে, কেউ সেট ঠিক করছে, কেউ মেকআপ ঠিক করে দিচ্ছে, কেউ রিস্ক্রিপ্ট ধরছে। প্রতিদিন শুটিং মানেই হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করা। এর একটাই কারণ আমরা সবাই যাতে একটা ভালো নাটক আপনাদেরকে উপহার দিতে পারি। শুটিং এর আগে মেকআপ রুমে আসতেই হয়, চরিত্রের ধরন অনুযায়ী মেকআপ নিতে হয় এবং চুল, কস্টিউম সবকিছু মিলিয়ে আলাদা একটা জগৎ। আমার আজকে লুকটা কেমন হবে দেখুন দর্শক, আমরা যত ভালোই অভিনয় করি না কেন, ঠিকঠাক মতো যদি চরিত্র ধারণ করতে না পারি, কস্টিউমটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আসলে চরিত্রটা জমে ওঠে না। এই হচ্ছে আমাদের মেকআপ রুম। আমি হচ্ছে নিজে নিজে মেকআপ নিয়ে নিয়েছি, আর আমার সহশিল্পী যারা রয়েছেন তাদেরকে মেকআপ আর্টিস্ট মেকআপ করে দিচ্ছে। আর এই হচ্ছে আজকে আমার কস্টিউম এবং ফাইনাল মেকআপ লুক। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমাকে কেমন লাগছে। এবার আপনাদেরকে বলি নাটকের কস্টিউম কিভাবে করা হয়। আমি যখন বিজ্ঞাপনে কাজ করি বা সিনেমাতে কাজ করেছি, তখন বিজ্ঞাপনে কস্টিউমের জন্য হচ্ছে আলাদা একজন কস্টিউম ডিজাইনার থাকে। সিনেমাতেও ঠিক একই বিষয়। তো নাটকের ক্ষেত্রে হচ্ছে কস্টিউমটা আমাকে নিজেকেই করতে হয়। কিভাবে করি সেটা একটু বলছি। নাটকের স্ক্রিপ্টটা যখন আমি হাতে পাই তখন পুরো স্ক্রিপ্টটা পড়ে আমার চরিত্রটাকে বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমি নিজেই হচ্ছে কস্টিউমটা করে ফেলি। আমরা মেকআপ নিয়ে কস্টিউম পরে রেডি হয়ে তারপর হচ্ছে স্ক্রিপ্টটা নিয়ে বসি। আমরা একই ডায়লগ বারবার পরে প্র্যাকটিস করি, ভালো করার চেষ্টা করি। যেহেতু আমাদের ভাষাগত একটু জটিলতা রয়েছে, কেউই হচ্ছে এই ভাষাটা প্রপার জানি না, তো আমরা সেই ভাষাটাকে বারবার শুনে প্র্যাকটিস করার চেষ্টা করি। এই যেমন সেলাই মেশিনটা আমি এখন চালাচ্ছি, আমি এটা আসলে কখনো চালাইনি। তো এইটাও হচ্ছে শুটিং করার আগে, শর্ট দেবার আগে এটাকে একটু বারবার চালিয়ে হচ্ছে প্র্যাকটিস করে শেখার চেষ্টা করছি, যাতে আমি শর্ট দেওয়ার সময় এটা প্রপার ভাবে শর্টটা দিতে পারি। আসলে আমি যদি সেলাই মেশিনটা ঠিকঠাক মতো চালাতে না পারি, তাহলে আমার চরিত্রটাও আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়ে উঠবে না। তাই হচ্ছে বারবার আমি প্র্যাকটিস করছিলাম। এই তো এখন হচ্ছে কি বলে, নাস্তার একটা ব্রেক চলছে, 12টা বাজে। বাট আমি যেহেতু রোজা, তো আমি তো সবাই খাচ্ছি, আমি বসে বসে দেখছি আর স্ক্রিপ্ট পড়ছি। এই নাটকে গুণী অভিনেতা মোশাররফ করিম রয়েছেন, যার সঙ্গে অভিনয় করার সুযোগ পেলে নিজেকে আরো সমৃদ্ধ করা যায় এবং অভিনয়ে অনেক কিছু শেখা যায়। রঙিন চুলে তো তোমাকে সেরা মারা আছে, তোমাকে এই দামটা সারা মনে পড়ে যাচ্ছে। বলে ভাই ওই যে আছে না লাল চুটি কাকা তুরা দরিদ্রে পায় না, চাই তার লাল চুরি চিরুনি আর আয় না। ভালো লাগিছে তো, তাই না? এটা কি কথা বলো তুমি? তুমি একটা কিছু ঘটনা বা কিছু করবা, আমার ভালো লাগবে না। উড়ে সর্বনাশ, হাতে পায়ে ট্যাটু আঁকাইছো,
হাতের করে লাভ দিয়ে গলায় চলে গেছে, তো বিশাল বিশৃঙ্খল। ওরে পাগল, শোন, কোনো কিছু করতে হলে নতুন কিছু করতে হয়, নালি বাড়ে তোর নজর পড়ে না। 0 0 0 and action. বলে ফেল, না না না, তোর কি ধারণা ঢাকায় যাই চুল কাটিয়া চুল কালার করি? এই ঢাকায় যে এই যে গেটআপ দিছি, চুল কালার করেছি, টাকা পয়সা কেসি অবস্থায় আমার হাতে তুলে দিছি। ওরে না, ওরে সিস্টেম করে হাতাতে হয়েছে রে, বুদ্ধি লাগে, বুদ্ধি বুঝেছিস, বুদ্ধি খরচ করেছি। ওরে জ্বালাতন, আরে বাপ থাকলি পরে যে সিস্টেমে কষ্ট হয়, আমার তো বাপই নেই। তাও মরার আগে একখান খালি টিনগর রাখি গেছে, এছাড়া কিছু রাখি দেয়নি। এখন যতই সিস্টেম করবো, হাঁটাবো, টাকা পয়সা আসবি না। আমার গরিব খুব ভালো লাগে জানিস, গরিব আমার খুব প্রিয়। গরিব পাশে থাকলে নিজের ধনী মনে হয়, বুঝলি। মাথার মধ্যে একটা অন্য চিন্তা ডাউনলোড হচ্ছে রে। ডাউনলোড মানে কেসিও মাস্টারের কথা করছি, এই গেটা বাবা দেখলি পরে কি ছাড়িয়ে দেবে আর ঝাড়ু নিয়ে দৌড় দেবে না, তাই ভাবতেছি। ওকে, সব মনে পড়ে গেল। বলি ফ্যান লাল লাল ঝুটি লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে পায় না, চাই তার লাল পিঠে চিরুনিয়া। and rolling. যে পায় না, চাই তার লাল পিতে চিরুনিয়ার আয় না। ওরে হয়নি না, ওরে হয়নি, আগের মতো বললেই হবে না, সব বদলায় ফেলতে হবে, বুঝছিস। এটা র্যাপ করে ফেলতে হবে, বুঝছিস না। আমি বলতেছি তুই পুরোটার মধ্যে শুধু লাল 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 করতে পারবি। এরকম দেখ, লাল ছুটি কাকা পুরোটার মধ্যে লাল, একটু হাত করে লাল 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 লাল, এই দেখেন লাল 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 লাল। Roll, roll. 3 2 1 0 0 0 0 0 action. ওরে হয়েছে, কিন্তু পুরোনো মতো হয়েছে, সবকিছু নতুন করে ফেলতে হবে, বদলাতে হবে, বুঝছিস। শোন, আমি এটা র্যাপ করতে হবে, তাহলে জিনিসটা বদলাই গেল। আমি যে র্যাপ গাচ্ছি, তুই পুরোটার মধ্যে যে লাল আছে না, লাল 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 সুন্দর হবে। হ্যাঁ দেখ, এই যে বলতে লাল ফিতে লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না। রোল রোল চলে, অ্যাকশন। আমি করতেছি, তুই দেখ। লাল ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, লাল 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 জিনিসটা বদলায় গেল একদম একদম। আমার এই লাল চুল, আমার এই বেশভূষা তো খুব ভালো লাগিছে না। এটা কথা কলা সিডনি ভাই, তুমি একটা জিনিস করবা, ঘোরাবা, সেটা পছন্দ হবে না? হ্যাঁ করেছি তো রে, মেলা খরচ হয়েছে রে, মেলা খরচ। এটা দেখাবো যাতে রোল চলে, and action. তুমি একটা জিনিস ঘোরাবা, সেটা পছন্দ হবে না, এটা কথা কলা সিডনি ভাই। এটা ভালো করে দেইসনি। টাকা টাকা টাকা, উড়ে সর্বনাশ, উড়ে সর্বনাশ, আরেকবার রোল টাকা। হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক করে অ্যাকশন অ্যাকশন। ওরা তুই তো সব কিছু ভালো করে দেইসনি। টাকা, এই টাকা, এই টাকা। উড়ে সর্বনাশ গুরু, এটা কি ঘোরাইছো শৈলে তুমি? নাম কি জানো? ট্যাটু। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, ট্যাটু করিছো? উড়ে সর্বনাশ রোল সর্বনাশ। মাদু করেছিল, আমাদু করেছিল কাকার। অ্যাকশন। হয় না, কাকুর আমাদু করেছিল। অ্যাকশন করো, এই ছিল। হ্যাঁ অ্যাকশন। উড়ে বাবা, উড়ে সর্বনাশ, শৈলে ট্যাটু করিছো, ট্যাটু আঁকিছো, হাতে করে লাভ দিয়ে গলা উঠে গেছে। ওরে করলি কোনো কিছু নতুন করে করতে হয়, বুঝছিস। হাতে ঘড়ি সবাই পরে বেড়ায়, আর আমি গলায় ঘড়ি করে ঘুরে বেড়াচ্ছি। তার নজর কার দিকে যাবে? আমার দিকে যাবে, বুঝলি। এই যে এত কিছু করেছি ভাইরে, খরচ হয়েছে রে, মেলা খরচ হয়েছে, মেলা। অত চিন্তাও করতে পারবি না, বুঝছিস। শখের তোলা হচ্ছে 80 টাকা। আরে জীবনে যদি শখটাই পূরণ করতে না পারি, তাহলে বাইরে থেকে কোনো লাভ আছে বলতে? একদম ঠিক কথা কয়েছে গুরু, আমার মনের কথা কয়েছো। তোমার তো কপাল ভালো যে তুমি আমাকে ক্যাসি মাস্টার করে জন্মগ্রহণ করেছো, তার তো মেলা টাকা, যখন যা ইচ্ছে সব তুমি পূরণ করতে পারো। এই বাপ বাইসে থাকলে এক যন্ত্রণা, বুঝছিস। সব ক্রেডিট বাপের পক্ষে চলে যায়। এর মধ্যে জড়া আচ্ছা, এইটার একটা আবার যে ওর দাদা কেমন জানা। রোল কতটুকু হলে রোল অ্যাকশন। ওর দাদা কখনোই চায় না সামিলি প্রেম প্রীতির মধ্যে জড়া। না না বৌদি, তুমি আমার ভুল বুঝতেছো। আমি চামেলি রে ওর ক্লাসের পড়া বুঝাচ্ছি, ওই চামেলি বলছি এইসব প্রেম।
প্রথম সংলাপটা যে কাটা কাটা দিচ্ছ না, কাটা কাটাটা এড়াই যায়। ফ্লোতে যাও। বললো তাহলে ভাইরা শুনতে শুনতে বলেন আপা, শুনতে শুনতে না শুনতে শুনতে। রোল। আচ্ছা চামেলি বস ব্যাপারটা হ্যাঁ 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 রোল। 3 2 1 0 0 অ্যাকশন। চামেলির বয়সের ব্যাপারটা তো বোঝেন, এই বয়সে ওর সাথে প্রেম প্রীতির বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করবেন না। এটা এমন একটা ভাইরাস, শুনতে শুনতে ভালো লাগে। একটা সময় সরি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার অভিনয় কেমন লাগলো। আজকে যে সিরিয়ালটাতে শুটিং করছি, তো আজকে এই সিরিয়ালে হচ্ছে আমার বাড়ি হচ্ছে এইটা, আমি বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা বাসা। আর এইটা হচ্ছে আমি আজকে কাজ করছি হচ্ছে হিন্দু একটা ক্যারেক্টার করছি, হিন্দু মহিলা। তো হচ্ছে এই হিন্দু বাসার জন্য আসলে কি কি প্রয়োজন, এই আমাদের শুটিংয়ের যারা ছিলেন তারা সবাই হচ্ছে এটাকে তৈরি করেছে যে একটা হিন্দু বাসা কীরকম হতে পারে বা কীরকম হয়। তো একটু দেখাই আপনাদেরকে। এইটা হচ্ছে আজকের জন্য আমার বাড়ি, এবং এখানে হচ্ছে একটা মাটির ঘর রয়েছে। এইটা হচ্ছে আমার রুম। আর যে সেলাই মেশিন দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমি সেলাই মেশিনে কাজ করি। বাসাটা খুবই সুন্দর। এটা হচ্ছে আরেকটা রুম আমার বাসার। আর এইটা হচ্ছে রান্নাঘর, জাস্ট রান্নাঘরটাও মাটির চুলা রয়েছে, এখানে রেডি করা হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, হিন্দু বাড়িতে থাকে। এটা হচ্ছে আমাদের শুটিংয়ের জন্য এই তুলসী গাছটা, শুটিংয়ের জন্য এই তুলসী গাছটা কিনে এনে লাগানো হয়েছে। যে মানে হিন্দু ভাষায় যে তুলসী গাছ থাকে পুজো করার জন্য, এটার জন্য। জানি না এটা আসলে কদিন থাকবে, বাস এটা অনেক বড় একটা সিরিয়াল, তো এটা লাগিয়ে রেখেছে। আস্তে আস্তে হয়তো বা এই গাছটা অনেক বড় হবে। মোবাইলে এসে শীত শেষ, তো এখন হচ্ছে এই গাছে আম ধরা শুরু করেছে। এই যে ছোট ছোট আম দেখা যাচ্ছে, আমের মুকুল চলে এসেছে। মানে এখানে আসলে হচ্ছে আরেকটা ভাইব পাওয়া যায় আর কি। প্রতিমা, এই প্রতিমা, ফ্যামিলি কোনে? আমি কেমন করে করব? দেখতেছ না সেলাই মেশিনে কাজ করতেছি, সে কোনে যা আমারে কি করেছে নাকি? প্রতিমা, এই প্রতিমা, সরি আসো। প্রতিমা না, আসো। আরে সামালে বলে চামেলি, প্রতিমাই বলি বলতেছি। এই প্রতিমা, ফ্যামিলি কোনে? তোমার বোন কোনে আমি কেমন করে করব? দেখতেছ না সেলাই মেশিনে কাজ করতেছি, তোমার বোন কোনে যা আমারে কি করেছে নাকি? প্রতিমা, ব্যাপারটা কি এটা সেভ হয়ে গেছে? ভাই আসলে আপনার প্রতিমা আসতেছে কেন? বারবার ওইটাই তুমি মনে করে এলাম যে ফ্যামিলি বলতেই হবে। প্রতিমা বড় পছন্দ করে খাচ্ছে। চলুন চলুন চলুন, সমান সমান। ভেরি ফ্যান। এই ফ্যামিলি চিকনি চা ভাই, আপনি চিকনি চা লেগে দেন। চলো চলো। আমি আচ্ছা ভাইয়া, ওই বাগদানের ডালটা আরেকবার দিয়ে হাতটা কাটবো, দেন ভাইয়াটা চামচে উঠা। হইছে ওটা হয়ে গেছে। রোল। শুটিং করতে করতে বিকেল হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে। আর এখন যেহেতু রোজার মাস চলছে, তাই এখানে হচ্ছে আমাদের জন্য ইফতার রেডি করা হচ্ছে। আসলে ইফতারের জন্য আলাদা কোনো ব্রেক নেই, এই শুটিং এর ফাঁকে ফাঁকেই হচ্ছে আমাদেরকে ইফতার করতে হবে। ওই পাশে হচ্ছে শুটিং হচ্ছে, চলেন একটু দেখে আসি কি হচ্ছে ওইখানে। তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এইখানে একটা মাটির রান্নাঘর রয়েছে, মাটির চুলা রয়েছে। এগুলো কিন্তু আমাদের শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে। আমাদের গল্পটা যাতে বাস্তব মনে হয়, এর জন্য আসলে হাউস মালিকগুলো এগুলো তৈরি করে দেয়। কথাটা কিন্তু খারাপ করছে। তোমার দাদা স্যার আমাদের টিভি দেখতে আসবে, সুন্দর একটা কথা বলছো, এটা শুনে আমি শান্তি পেয়েছি। ভাবি, তুমি কিন্তু এবার একটু বেশি বলে ফেললে। এই হচ্ছে আমার ইফতার। সারাদিন রোজা রাখার পর এখন হচ্ছে ইফতার করব, তারপর হচ্ছে আবার কাজে নেমে পড়বো। এই যে একটা বিড়াল, আমার সে ক্যামেরাটা অন করার সাথে সাথে সে আবার ডায়লগও দিচ্ছে। আমাদের শুটিং এ আমাদের মেকআপ চেয়ারে খুব আরাম করে সে বসে আছে। এই যে কতগুলা পাপ্পি, এগুলো অনেক আরাম করে ঘুমাচ্ছে এখানে। ওই ভিডিওর কথা শুনে রিঅ্যাকশন দিছে না? এই চাঁদনি,
শুট করতে করতে এখন রাত হয়ে গেছে, এখন আমরা রাতে সিন করতেছি। আমরা সারাদিন শুধু কাজই করি না, কাজের ফাঁকে ফাঁকে আমরা আড্ডাও দেই। তো এই তো আমাদের এখন আড্ডা চলছে। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত শেষ করছি। সারাদিন আজকে অনেক কাজ করছি, এখন আমি বাড়িতে যাব। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।